নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল সিরিজের শেষ যে 4 দিনের ম্যাচ ছিল সেই ম্যাচটি ড্র করেছে এবং প্রথম ম্যাচটা হেরেছিল 4 দিনের ম্যাচ। এবং ড্র এবং হার ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার এই দ্বিপাক্ষিক সিরিজটি অত্যন্ত জমজমাট হয়েছিল। যদি ওয়ানডে বলি, সেখানে বাংলাদেশ 2-1 ব্যবধানে জিতেছে। যদি আমরা টেস্টে বা 4 দিনের ম্যাচ বলি, সেখানেও দু দলেরই আধিপত্য ছিল। কিন্তু বাংলাদেশের হয়ে অত্যন্ত সুন্দর খেলেছে। এখানে অনেকজন প্লেয়ার আছে, যেখানে বলা যায় অঙ্কন ভালো খেলেছে ওয়ানডেতে, তারপর নুরুল হাসান ভালো খেলেছে এবং সাইফুদ্দিনরা এই দলে ছিলেন না, না থাকলেও এবাদতরা অত্যন্ত সুন্দর খেলেছে, খালেদ ভালো খেলেছে। সব কিছু মিলে ভালো একটা পারফরমেন্স করলো বাংলাদেশের এই দল। শুধু ওয়ানডে নয়, টেস্টেও তারা ভালো করেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে টি-20 সিরিজ, সেই টি-20 সিরিজে হয়তো দলে নেওয়ার সুযোগ ছিল তাদেরকে, বা 1-2 জনকে নেওয়ার সুযোগ ছিল। শেখ মেহেদীর জায়গায় নেওয়া যেতেও পারতো রাকিবুলকে, যে এমার্জিং সিরিজে অত্যন্ত সুন্দর বোলিং করছে টেস্ট এবং ওডিয়াতে। যদি তাকেও না নেওয়া হয়, তবে শান্তর জায়গায় নেওয়া যেত অঙ্কনকে। যদি এটাও না হয়, তবে পেসারের জায়গায় খালেদ কিংবা আবাদতকে সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকা দরকার ছিল। তা না হলেও আরও সুযোগ ছিল। যেখানে ব্যাটিং ব্যর্থ হয় বাংলাদেশ, সেখানে বাংলাদেশ অবশ্যই নুরুল হাসান সোহানকে নিতে পারত। কিন্তু বাংলাদেশ কোনো জায়গায় নিচ্ছে না কোনো প্লেয়ারকে, শুধু আগের প্লেয়ার দিয়েই খেলাচ্ছে। এটাই মূলত বাংলাদেশের সমস্যা।